তারেক রহমানের গদি কি তবে সত্যিই ছিনিয়ে নিচ্ছেন ডক্টর ইউনূস? ক্ষমতার মসনদে বসার আগেই কি বিএনপির ভাগ্যাকাশে নেমে এলো এক চরম বিপর্যয়? বাংলাদেশি রাজনীতিতে এখন যে নাটকীয় মোড় আমরা দেখছি, তার চেয়ে বড় রাজনৈতিক থ্রিলার বোধহয় আর হতেই পারে না। ক্ষমতার মসনদে বসে অহংকার যখন আকাশচুম্বী হয়, তখন মানুষ ভুলে যায় যে ক্ষমতার চেয়েও বড় শক্তির নাম নৈতিকতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন মানুষের ব্যক্তিগত ভাবমূর্তি। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুধু বাংলাদেশের নন, গোটা বিশ্বের কাছে এক পরম শ্রদ্ধার নাম, তাকে নিয়ে ক্ষমতার নতুন দর্প দেখানোর চেষ্টা করছে বর্তমান বিএনপি সরকার। কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না যে একজন নোবেল বিজয়ীর গায়ে আঘাত করার চেষ্টা করলে তার পাল্টা আঘাত কতটা মারাত্মক হতে পারে। রাজনীতিতে একেই বলে ইতিহাসের নির্মম প্রতিশোধ, যেখানে কোনো অস্ত্র লাগে না, কোনো পেশি শক্তি লাগে না, শুধু সত্যের এক ফুৎকারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শাসক গোষ্ঠীর অহংকার। আজকে যে সংকটের সৃষ্টি হয়েছে তার গোড়াতেই রয়েছে চরম বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতির অবমাননা। এই তো সেদিন 2026 সালের জানুয়ারিতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন জুলাই সনদের ওপর ভিত্তি করে ঐতিহাসিক গণভোটের আয়োজন করল, তখন দেশের 7 কোটি মানুষ লাইনে দাঁড়িয়ে রায় দিয়েছিল। 70% মানুষের সেই অভূতপূর্ণ হ্যাঁ ভোট কোনো সাধারণ রায় ছিল না, ওটা ছিল রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের স্পষ্ট ম্যান্ডেট। অথচ ক্ষমতার চেয়ারে বসেই বিএনপি সেই বিপুল জনরায়কে এক ঝটকায় অবৈধ এবং প্রতারণার দলিল বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। এটা শুধু একটি আইনি প্রক্রিয়াকে অস্বীকার করা নয়, এটা ডক্টর ইউনূসের মাসের পর মাস করা অক্লান্ত পরিশ্রম এবং সততার মুখে সরাসরি চড় মারার শামিল। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগে ডক্টর ইউনূসের এই উদ্যোগকে স্বাগত জানানোর ভঙ্গি করেছিল, তারা ক্ষমতায় গিয়ে ভুল বদলে ফেলল। এই চরম নীতিহীনতায় এবং ব্যক্তিগত অপমান কি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব সহজে ভুলে যাবেন? কখনোই না। অপমানের এখানেই শেষ নয়, ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে সরকারের পর যে চালটি চালল তা কেবল হাস্যকরই নয়, আত্মঘাতীয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞার যে আইনি নোটিশ জারি করা হয়েছে, তা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন কলঙ্ক। যে মানুষটির একটি ডাকে গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা সাড়া দেন, যাকে আন্তর্জাতিক পরিমণ্ডল পরম মমতায় ও সম্মানে বরণ করে নেয়, তাকে কিনা নিজ দেশে অবরুদ্ধ করে রাখার ধৃষ্টতা দেখানো হচ্ছে। কেন এই ভয়? উত্তরটা জলের মতো পরিষ্কার। সরকার খুব ভালো করেই জানে যে ডক্টর ইউনূস যদি একবার দেশের বাইরে গিয়ে বিশ্বমঞ্চে দাঁড়ান, তবে এই সরকারের সমস্ত অনিয়ম, গণভোটের রায়কে পদদলিত করার গল্প আর আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার অপব্যবহারের চিত্র সবার সামনে উন্মোচিত হয়ে যাবে। তারকে আটকে রেখে মুখ বন্ধ করার এই মরিয়া চেষ্টা আসলে সরকারের ভেতরের চরম দুর্বলতা এবং ভীতিকেই স্পষ্ট করে তোলে। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ শাসকেরা ভুলে গেছে যে ডক্টর ইউনূস কোনো সাধারণ রাজনীতিক নন, যাকে চাইলেই খাঁচায় বন্দি করে রাখা যায়। তিনি একজন গ্লোবাল সিটিজেন। ডক্টর ইউনূসের শক্তির জায়গা কোনো দেশীয় লাঠিয়াল বাহিনী নয়, তার শক্তি হলো তার বৈশ্বিক নেটওয়ার্ক এবং তার নৈতিক অবস্থান। তিনি যখন ওয়াশিংটন, ব্রাসেলস বা জাতিসংঘের দরবারে শুধু একটি ফোন কলের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং জনগণের ভোটাধিকার হরণের কথা তুলে ধরবেন, তখন আন্তর্জাতিক চাপ কেমন হতে পারে তা ভাবতেও বর্তমান সরকারের গা শিউরে ওঠার কথা। বিশ্ব নেতারা যখন দেখবেন যে জনরায়কে অস্বীকার করে একজন নোবেল বিজয়ীকে হেনস্থা করা হচ্ছে, তখন যে নিষেধাজ্ঞা আর কূটনৈতিক একাকিত্বের বৃত্ত তৈরি হবে, তা সামলানোর ক্ষমতা এই ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থার নেই। ডক্টর ইউনূসের প্রতিশোধ কোনো রাজপথের সহিংসতা নয়, তার প্রতিশোধের ভাষা হলো সত্যের শক্তি, যা এই সরকারের পতনকে কেবল সময়ের ব্যাপার পরিণত করেছে। ডক্টর ইউনূসকে দেওয়া এই প্রতিটি অপমানের হিসেব কড়ায় গণ্ডায় চুকিয়ে দেবে ইতিহাস, আর সেই পতনের গল্পে লেখা থাকবে একজন নোবেল বিজয়ীর নৈতিক শক্তির কাছে কীভাবে পরাস্ত হয়েছিল এক অহংকারী রাজনৈতিক